এবার রেকর্ড করে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারবে কি বাংলাদেশ ক্রিকেট দল? তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। চতুর্থ দিন শেষে ক্রিজের স্বীকৃতি ব্যাটসম্যান হিসেবে অপরাজিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন 44 রান করে। প্রথম টেস্টে বাকি ব্যাটসম্যানদের চেয়ে নাইট ওয়াচ ম্যাচ হিসেবে নেমেও ভালো করেছিলেন তাইজুল। চট্টগ্রাম টেস্টেও কি দেখা যাবে এমন তাইজুলকে? এই ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন 243 রান, যা কিনা এক প্রকার অসম্ভবই বর্তমান প্রেক্ষাপটে। তবে মিরাজ ও তাইজুল যদি অলৌকিক কিছু ঘটিয়ে ফেলেন, তাতে হয়তো কিছু একটা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও আলোচনায় লিটনের আউটের ধরন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া জয় জাকির শান্তর বল হাল ধরেন মুমিনুল। 50 হাগিয়ে আউট হন এই বাহাতি ব্যাটার। সাকিব ও লিটন জুটি থেকে আসে 61 রান। তাদের সেই জুটি ভাঙেন কামিন্দু মেন্ডিস। নিজের প্রথম ওভার করতে এসে 4 নম্বর বলে ক্যাচ হাতে তুলে দিয়ে আউট হন সাকিব। 53 বলে 34 রানের ইনিংস খেলে আউট হন এই ব্যাটসম্যান। অন্যদিকে আউটের ধরন নিয়ে আবারও সমালোচনায় পড়েছেন লিটন। অফ স্টাম্পের বাইরের বলটি টেনে এনে খেলতে গিয়ে আউট হয়েছেন এই ব্যাটার। আউট হওয়ার আগে 72 বলে করেছেন 38 রান। তবে মাত্র 15 রানের ইনিংস খেলে আউট হয়েছেন শাহাদাত হোসেন দীপু। তবে মিরাজ ও তাইজুল হাল ধরার চেষ্টা করেছেন। চতুর্থ দিন শেষে অপরাজিত রয়েছেন দুজনেই। বাংলাদেশের স্কোরবোর্ডে উঠেছে 7 উইকেটে 268 রান। 44 করে অপরাজিত রয়েছেন মিরাজ এবং 10 রান করে অপরাজিত আছেন তাইজুল ইসলাম।